আচ্ছা এই যে ব্লগিং করতেছি। নতুন গাড়ি 2 মাস বয়স। 2 মাস 2 মান্থ অনলি। এই যে লাইসেন্স। হ্যাঁ স্যার সে তো 100 বার। হ্যাঁ হ্যাঁ স্যার। दर्द में भी ये लब मुस्कुरा जाते हैं, बीते लम्हे हमें जना तेरे नैना रे तेरे नैना 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 रे तेरे नैना तेरे नैना तेरे नैना रे। মাটিগাড়ার ভিতরে রাস্তা, পুকুর পুকুর ছোট পুকুর। এটা যারা যারা শর্টকাট মারবা এই ভিতরে জলপাইগুড়ি থেকে ভিতরে রাস্তা নিয়ে নিবা। 2 কিলোমিটার পরে এখান থেকে মাটিগাড়া। আরে বাবা রে বাবা। হ্যাঁ দুই পাশে পুকুর, মাঝখান দিয়ে রাস্তা। আমরা যাবো হলো কাশিয়াং হনুমান মন্দির যা আছে ওখানে যাবো আমরা। চলো যেতে যেতে দেখি রাস্তার কি কন্ডিশন, কোথায় কীরকম আছে আমরাও দেখবো, তোমাদেরও দেখাবো। আর কিছুটা দূর যাওয়ার পরে অঞ্জনদার সাথে তোমাদের পরিচয় করা দেবো। আমরা দেখো নাই ওকে, ও কলকাতা থাকে। কলকাতা থেকে আসছে পরশুদিন, কালকে চলে যেত, কিন্তু কালকে রাত্রেবেলা বাসের টিকিট পাই নাই বলে কালকে যাওয়া হয়নি। আজকে চলে যাবে, তাই বললো যে একটু ঘুরায় নিয়ে আসতো, তার জন্য ওকে নিয়ে যাচ্ছি পাহাড়ে। ওই যে মাটিগাড়া মেন রোডের পুকুর, ওই দেখো পুকুরের অবস্থা। মাটিগাড়ায় চা বাগানের রাস্তা দিয়ে যে রাস্তাটা আছে, রাস্তা পুরাটাই ভাঙা। শর্টকাটের জন্য আমরা ভিতরতে ঢুকলাম। এখান থেকে মাটিগাড়া বাজার 2 কিলোমিটার, মানে আমাদের বাড়ি থেকে মাটিগাড়া বাজার 2 কিলোমিটার। আর যদি মেন রোডে ঘুরে যাই তাহলে ওটা 5 কিলোমিটারের উপরে হয়ে যাবে। মাটিগাড়া বাজারে ঢোকার আগে এই যে প্রথম চা বাগান, এই যে মাটিগাড়া চা বাগান, এই ডান দিকে চা বাগান। এই যে এটা হলো মাটিগাড়া আমাদের শুটকি বাজার। বাজার মতো শুটকির আড়ত। ওই ডান দিকে শুটকি মাছ, ওই যে ডান দিকে শুটকি মাছ, এখানে রেল লাইন। রেল লাইন, মাটিগাড়া রেল লাইন। রেল লাইন পার করার পরে আসলো মাটিগাড়া বাজার। আর তোমরা যদি শর্টকাট মারো এদিক দিয়ে তোমরা সামনের মোড় থেকে গাড়ি নিয়ে নেবে বাদিকে, বাদিক দিয়ে তোমরা সরাসরি খাপের মোড় উঠে যাবে। এগুলো যাওয়ার শর্টকাট রাস্তা। সোজা চলে গেল মাটিগাড়া বাজার, আর বাদিকে আমরা নেব খাপেলের রোড দিয়ে। ওকে দাদা, গাড়িটা বাদিকে চাপাও না, বাদিকে কাটো। এটা হলো খাপাইল মোড়। আর বাদিকে চলে গেল আমাদের কলকাতা, আর ডান দিকে ঢুকে গেল শিলিগুড়ি সিটি।
মুহূর্তে চলে আসলাম আমরা এবার খাপেল বাজার। এই যে এখান থেকে খাপেল বাজার শুরু, এই সামনে ব্রিজ অব্দি আছে খাপেল বাজার। তারপরে আছে আমাদের সব আর্মি ক্যাম্প, ওইখানে তো ক্যামেরা অ্যালাউ করে না মেন রোডে, তাই ওই জায়গাটা ভিডিও করবো না। সামনে মোড়ে গিয়ে আবার ক্যামেরা অন করবো, কারণ ওখান থেকে ক্যামেরা অ্যালাউ করে না, আমি দিয়েছে বেরিয়ে। তাহলে ওই রাস্তাটা পড়বে, আর এটা হলো আমাদের খাপড়াইল, এই রোডটা গেল খাপড়াইল থেকে কাশিয়াং যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তাটা এটা। আর ডান দিকে ওই রাস্তাটা হয়ে গেল আমাদের শুকনো রাস্তা। নিয়ে নিব আমরা ডান দিকে রাস্তা। সোজা যদি তোমরা চলে যাও তাহলে চলে যাবে দুধিয়া, হয় মিরিক, সোজা রাস্তা দিয়ে ঢুকে যাবে। আর যদি ডান দিকে নিয়ে নাও তাহলে ওটা হয়ে যাবে আমাদের কাশিয়াং। রঞ্জন দা চা বাগান ঘুরতে আসছে, চা বাগান ঘুরাতে নিয়ে আসছি। চা বাগান ঘুরে যাবে কাশিয়াং, কাশিয়াং দেখবে। তোমার কেমন লাগতেছে বলো? ভালো লাগছে, ভালো 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 লাগছে তো? ভালো ভালো। চলো তাহলে এবার পা উপরের দিকে ওঠা যাক, চলো। জমি বসে তারা যায় সিগারেট খাচ্ছে, বলি তাড়াতাড়ি করতে, ওইদিকে যায় সিগারেট খায়। কি বলবো আর। দেখো ওই বাদিকে পাহাড়, ওই সামনে উপরে পাহাড় যাবো, উপরেই যাবো আমরা আজকে। চলো অনেকদিন কাশিয়াং আসা হয় না, এই নতুন জায়গাটার উপরে আসিনি কাশিয়াং, আজকে ফার্স্ট টাইম আসলাম দাদাকে ঘোরানোর জন্য। চলো যাই উপর থেকে ঘুরে আসি। ওয়েলকাম টু দার্জিলিং। एकदम 10 टोल कब से लगा है? 1 साल हो गया। 1 साल। चलो ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট টোল লাগতেছে বাইকের জন্য। তাও আবার এটা তো আমাদের আগে লাগতে হলো ইসে যমুনা এক্সপ্রেসওয়েতে, আর বেঙ্গলে ফার্স্ট নাকি? ওইদিকে আবার যাওয়ার সময় এটা লাগবে তো। अप डाउन 10 बोला ना। ঢুকাই রাখি যত্ন করে, পরে দেখলাম হারা টারা গেল, পরে বললো দেওয়া 10 টাকা আবার। পাহাড়ে ওঠা শুরু। I love Rohini. শিলিগুড়ি নিচে, ওই যে ওটা শিলিগুড়ি, ওই যে শিলিগুড়ি।
আরে আমি আর রঞ্জন দা যাই চলে আসছি কাশিয়াং দেখবে বলে কাশিয়াং দেখানোর জন্য নিয়ে আসছি। এখন এখান থেকে ঘুরবো, এখান থেকে ঘুরে নিয়ে যাব আমাদের হনুমান মন্দিরের উপরে, ওখানে গিয়ে ঘুরে তারপরে मिली थी मुझे जिंदगी तेरी आगोश में दिन थे मेरे कटे तेरी बाहों तेरे नैना रे तेरे नैना तेरे बिन नहीं लगता दिल मेरा डोलना तेरे बिन नहीं लगता दिल मेरा डोलना सब छड़ जाए तू ना मैनू छोड़ना है तेरे बिन नहीं लगता दिल मेरा डोलना। এবার যাচ্ছি নিচের দিকে, অল্প একটু নিচে যাই, নিচের থেকে একটু ঘুরে আসি। ওই দেখো রাস্তাগুলো কত নিচু, ওই যে রাস্তা, গোপ্রতে দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু রাস্তা অনেক নিচু। জায়গাটা কেমন তোমরা একটু কমেন্ট করে জানাবো আমাকে। কাশিয়াং যে ডাউন যে জায়গাটা কেমন। বাইক রাখতে দেবে চলে যাবে। চলে আসছি কাশিয়াং মেন পয়েন্টে। হ্যাঁ স্যার, এই যে ব্লগিং করতেছি। নতুন গাড়ি 2 মাস বয়স, 2 মাস 2 মান্থ অনলি। এই যে লাইসেন্স। হ্যাঁ হ্যাঁ স্যার, সে তো 100 বার। হ্যাঁ হ্যাঁ স্যার, সেটা দিক থেকে ওই যে মন্দিরটা কোন দিকে, ওই যে মন্দিরটা হনুমান মন্দির, হনুমান মন্দির, তাহলে এখান থেকে যাও উপরে উঠে চলে যাও। এই রাস্তা দিয়ে। ওই যে গাড়ি আসতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তা চলে যাও উপরে। অত তো যাওয়া থেকে ঘুরে যাওয়া দরকার নেই। কাশিয়াং পুলিশ চেক করলো কি কি আছে, পেপার। হ্যাঁ অফিসারটা এমনি ভালো, কোনো কিছু জিজ্ঞাসা মানে লাইসেন্সটা চেক করলো ব্যাস, এতটুকুই। আবার জিজ্ঞাসা করে ক্যামেরা অন আছে কি না। চলো যাই এবার মন্দির থেকে ঘুরে আমরা আবার বাড়ি থেকে। তো কাশিয়াং বাজারে এসে পড়লাম জামে। স্কুল ছুটি হয়েছে ওই জন্য জাম, স্কুল ছুটি হওয়ার জন্য কাশিয়াং বাজারে আমরা জামে পড়ে গেছি। हो गए थे
काशियांग स्टेशन। सर हनुमान टेम्पल कौन सा रास्ता सर? পিছনে ছেড়ে আসলে জিরো থেকে উঠতে পারবেন। ওই জিরো যে পয়েন্ট আছে চেকিং পয়েন্ট। এখন এইখানে গিয়ে এদিকে যাবেন, হ্যাঁ। প্রথমে ডান দিকে টার্ন নেবেন, আচ্ছা ট্রাফিক পয়েন্ট এসে এইখানে এসে আবার বাঁ দিকে। আচ্ছা এই রাস্তাতে তো? এই যে কাশিয়াং হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল। আর আমরা এখন যাচ্ছি হলো হনুমান মন্দিরে। দুনিয়া আর যত সিভিককে জিজ্ঞাসা করি আর পুলিশকে জিজ্ঞাসা করি, জিজ্ঞাসা করতে করতে আমরা রাস্তা মিস করছি, আর কিছুই না। জিরো পয়েন্ট থেকে আমাদের ডান দিকে ঢুকে যাওয়ার দরকার ছিল, আমরা আবার সামনে থেকে আগে আসলাম, আগে এসে বলে অনেকটা এখন বাজার মানে কাশিয়াং বাজার হয়ে ঘুরে তারপরে উঠতে হচ্ছে মন্দির। চলো কাশিয়াং যখন আসছি মন্দির তো দেখতেই হবে, মন্দির না দেখে তো যাবো না। কাশিয়াং আউটপোস্ট। রাস্তা রাস্তা ভুল রাস্তা ঢুকে গেলাম নাকি? হনুমান মন্দিরের রাস্তা ওইটাই নাকি? হ্যাঁ ঢুকা তো দিলাম এদিক দিয়ে। চলো কোনো ব্যাপার না। हनुमान मंदिर का रास्ता कौन सा है ये वाला ना? हनुमान मंदिर का वो नीचे जो रास्ता क्या? नीचे কিছুই দেখা যায় না নিচে, তাহলে কত উপরে আছি ভাবো। ওই যে হনুমান মন্দির আমাদের, ওই যে চলে আসছি আমরা এই হনুমান মন্দির দেখার জন্য আসছি। চলে আসছি হনুমান মন্দির। হ্যাঁ ফাইনালি চলে আসছে আমরা হনুমান মন্দিরে। নমস্কার কি দিতে নাম এই যে অঞ্জন দা এসে চা খেতে বসছে, এই যে এসে বসে চা খাওয়া শুরু। খাও খাও ভালো করে চা খাও। এই যে আমিও আছি এখানে, আমি একটু চা খাইনি, ঠান্ডা লাগতেছে। দাঁড়াবো না বসে বসে
পোস্টটা কেমন দাও বলে দাম করে দেখো অঞ্জনদার ফটো তোলার তাল দেখো, ফটো তুলেই যাচ্ছে সময় নেই। লাইট, ক্যামেরা, ট্রলি, ক্রেন, অ্যাকশন। এই যে আমি, ওই যে অঞ্জনদা। এই যে আমি হ্যাঁ হ্যাঁ, মেঘ দেখো, মেঘ খালি মেঘ দেখো। এখান থেকে তুলবে নাকি? তুই নিচের থেকে তুলবি। হ্যাঁ মেঘের মধ্যে ওই তারা পড়ছিলাম রে এখনই। এই থেকে দাঁড়াবো, তুই নিচ থেকে ছবি তুলবি না উপর मेरी फुर्सत की क्यों दिल में इतनी हरकत की, इश्क में इतनी बरकत की, ये तूने क्या किया। इधर अब मारा मैं, चांद से बिछड़ा तारा मैं, दिल से इतना क्यों हारा मैं, ये तूने क्या किया। सारी दुनिया तेरे नैना रे, तेरे नैना तेरे नैना तेरे नैना तेरे नैना तेरे नैना। এই যে এটা হলো হনুমান মন্দির, এই যে অঞ্জনদা। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। এই যে অঞ্জনদা আজকে চলে যাবে কলকাতা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।